আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মামলার ফলে মানুষ ঘটি বাটি সব হারায়। আসলেই তাই। একটা ফৌজদারি মামলার চূড়ান্ত রায় দেখতে দেখতে অনেক সময় বাদীর জীবনটাই শেষ হয়ে যায়। কিন্তু আপনি জানেন, আধুনিক আইন আর ইসলামী শরিয়া আইনের মধ্যে বিচার প্রক্রিয়ার একটা বিশাল পার্থক্য আছে, যার একটিতে কেটে যায় বছরের পর বছর আর অন্যটিতে কয়েকদিন বা সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন হয়। আজ আমরা এই দুই ব্যবস্থার ভেতরের গল্পটা জানব। গল্পের শুরুটা হয় মামলা দায়ের এবং তদন্ত দিয়ে। প্রচলিত ফৌজদারি আইনে আপনি থানায় এফআইআর করলেন, এরপর শুরু হয় পুলিশের তদন্ত, তথ্য প্রমাণ জোগাড় করা, চার্জশিট তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। এই পুরো প্রক্রিয়াতেই মাসের পর মাস, এমনকি বছর পার হয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। এবার আসুন শরিয়া আইনে। এখানে দীর্ঘ পুলিশি তদন্তের চেয়ে বাদীর সরাসরি উপস্থাপিত প্রমাণের উপর জোর দেওয়া হয়। ইসলামী আইনের মূলনীতি হলো প্রমাণ করার দায়িত্ব বাদীর। বাদী যদি সরাসরি নির্ভরযোগ্য সাক্ষী বা আলামত হাজির করতে পারেন, তবে তদন্তের জন্য ফাইল আটকে রাখার কোনো সুযোগ নেই। বিচার সরাসরি শুরু হয়ে যায়। মামলার দ্বিতীয় ধাপ হলো আদালতের ট্রায়াল বা শুনানি। প্রচলিত বিচার ব্যবস্থার সবচেয়ে বড় বাধা হলো তারিখ পেছানো বা টাইম পিটিশন। আইনজীবীদের দীর্ঘ জেরা, সাক্ষীদের অনুপস্থিতি আর মামলার ওভারলোডের কারণে একটা সাক্ষ্য গ্রহণ শেষ হতেই কয়েক বছর লেগে যায়। কিন্তু শরিয়া আদালতে কাজী সরাসরি মামলার শুনানি করেন। এখানে আইনজীবীদের মাধ্যমে বছরের পর বছর মামলা ঝুলিয়ে রাখার বা আইনি মারপেচ দেখানোর সুযোগ নাই বললেই চলে। সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয় রায়ের পর আপিল প্রক্রিয়ায়। প্রচলিত আইনে নিম্ন আদালত সাজা দিলেও আসামি উচ্চ আদালতে আপিল করতে পারেন। জেলা কোর্ট থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, আর সর্বশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন। এই গোলকধাঁধায় পড়ে অপরাধী বছরের পর বছর জেলে কিংবা জামিনে বাইরে ঘুরে বেড়াতে পারে। অপরদিকে শরিয়া আইনে কাজীর দেওয়া রায় সাধারণত চূড়ান্ত রায় হিসেবেই গণ্য হয়। সেখানে আপিলের এই দীর্ঘ সিঁড়ি নেই। তবে হ্যাঁ, যদি প্রমাণিত হয় যে কাজী রায় দিতে গিয়ে কুরআন বা সুন্নাহর স্পষ্ট কোনো নিয়ম লঙ্ঘন করেছেন, কেবল তখনই খলিফার বিশেষ আদালতে তার রিভিউর সুযোগ থাকে। অন্যথায় রায় পুনর্বিবেচনার নামে সময় নষ্ট করা হয় না। সংক্ষেপে বলতে গেলে, প্রচলিত ফৌজদারি আইন তৈরি হয়েছে বহু স্তর বিশিষ্ট আমলাতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে, যা একটা মামলা নিষ্পত্তি করতে প্রচুর সময় নেয়। আর শরিয়া আইন গুরুত্ব দেয় দ্রুত সত্য উদ্ঘাটন এবং তাৎক্ষণিক সমাধানের উপর। আর এই কারণেই শরিয়া ব্যবস্থার মামলা নিষ্পত্তি এবং শাস্তি কার্যকর দুই অত্যন্ত দ্রুত হয়। অপরাধ দমনে আপনার মতে কোন প্রক্রিয়াটি বেশি কার্যকর? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।